তো গুরুত্বপূর্ণ প্রশ্ন যে সাদাকাতুল ফিতির ওয়াজিব হয় কখন। সাদাকাতুল ফিতির ওয়াজিব হয় তখন ঈদের দিন সুবহে সাদেক উদিত হওয়ার সময় সাদাকাতুল ফিতির যারা নিসাব সমপরিমাণ মালের মালিক তাদের উপরে সাদাকাতুল ফিতির কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। সাদাকাতুল ফিতির ওয়াজিব হয় কখন? ঈদের দিন সুবহে সাদেক যখন উদিত হয় সেই সময় সাদাকাতুল ফিতির ওয়াজিব হয়। এই জন্যই এতদিন বলা হয় নাই, যেহেতু বলার এখন মেলা টাইম বাকি। ওয়াজিবই হয় ঈদের দিন সুবহে সাদেকের সময়। সম্মানিত সুধী, এই জন্য গুরুত্বপূর্ণ আরেকটি বিষয়, কেউ মনে করুন ঈদের দিন সুবহে সাদেকের আগ মুহূর্তে জন্ম লাভ করেছে, তার পিতা যদি সাহেবে নিসাব হয়, নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়, তাহলে ওই নাবালিগ সন্তানের পক্ষ থেকে সাদাকাতুল ফিতর কি করতে হবে? আদায় করে দিতে হবে। আবার ঠিক সুবহে সাদেকের সময় এই পৃথিবীর বুকে তিনি যদি উপস্থিত না হতে পারেন, না থাকতে পারেন, অর্থাৎ তার জন্মই এখনো হয় নাই, তার জন্ম হয়েছে ঠিক সুবহে সাদেক হয়ে যাওয়ার পরের মুহূর্তে, তাহলে পরের মুহূর্তে যেই শিশুটির জন্ম, সেই শিশুর পিতা যদি ধনাঢ্য হয়, তার উপরে কি আসবে না? সাদাকাতুল ফিতর ওয়াজিব হবে না। সাদাকাতুল ফিতর ওয়াজিব হওয়ার জন্য ঠিক ঈদের দিন সুবহে সাদেকের ওই সময় পৃথিবীর বুকে কি থাকতে হবে? জীবিত থাকতে হবে বা হায়াত থাকতে হবে। এ গেল সাদাকাতুল ফিতর ওয়াজিব হয় কখন। এখন হলো সাদাকাতুল ফিতর ওয়াজিব হয় কার উপরে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। সংক্ষেপে এভাবেও বলা যায় যে সাদাকাতুল ফিতর যাদের উপরে যাকাত ফরজ তাদের উপর সাদাকাতুল ফিতর তো ওয়াজিব অবশ্যই হবে। আরেকটি হলো যে সাদাকাতুল ফিতর ওয়াজিব হওয়া এবং যাকাত ওয়াজিব হওয়া, এর মাঝে কিছু কি আছে? পার্থক্য রয়েছে, মোটা দাগে কিছু পার্থক্য রয়েছে। যাদের উপরে যাকাত ফরজ নয়, কিন্তু এই রকম হাজারো মানুষের উপরে কি ফরজ হয়ে যেতে পারে? সাদাকাতুল ফিতর ফরজ হয়ে যেতে পারে, সাদাকাতুল ফিতর ওয়াজিব হয়ে যেতে পারে। যাকাত ফরজ হওয়ার জন্য আপনার সম্পদকে নির্দিষ্ট একটা পরিমাণ হতে হয় এবং সেই সম্পদটা দীর্ঘ একটি বছর আপনার আমার কাছে থাকতে হবে, এরপরেই হবে কি? যাকাত ওয়াজিব হবে, যাকাত ফরজ হবে। কিন্তু সাদাকাতুল ফিতর ওয়াজিব হওয়ার জন্য পূর্ণ একটি বছর ওই সম্পদের উপরে অতিবাহিত হওয়া জরুরি নয়, বরং ওই ঈদুল ফিতরের দিনে আপনার কাছে যেই সময় ওয়াজিব হয় বান্দার উপরে সাদাকাতুল ফিতর, ওই সময়ে আপনার কাছে যদি যাকাত ফরজ হওয়া পরিমাণ সম্পদ থাকে শুধু সেই দিনে, তাহলেই আপনার আমার উপরে সাদাকাতুল ফিতর কি হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে। সাদাকাতুল ফিতর এবং যাকাতের মধ্যে আরেকটা পার্থক্য হলো, যাকাতের ক্ষেত্রে অনেক সম্পদকে কাউন্ট করা হয় না। যেমন নিত্য প্রয়োজনীয় অনেক জিনিস যাকাতের আওতাভুক্ত নয়, কিন্তু সাদাকাতুল ফিতর ওয়াজিব হয় অনেক, যেটাকে আমরা গুরুত্বপূর্ণ মনে করি এই ধরনের সম্পদের উপরে। যেমন ধরুন যে আমার থাকার জন্য একটা বাড়ি দরকার, আমার খাওয়ার জন্য কিছু সম্পদ দরকার, আর তো কারো কাছে যদি থাকার জন্য একটা বাড়ি আছে, পরনের জন্য 3 সেট কাপড় আছে, খাওয়ার জন্য কিছু থালাবাটি আছে, এরপরে মনে করুন যে তার কাছে 3 সেটের অতিরিক্ত কাপড় আছে, তার থাকার জন্য একটা ঘর লাগে, কিন্তু তার ঘর আছে কয়েকটা, তার সারা বছর খাওয়ার জন্য ধরেন 1 বিঘা জমি লাগে, এরপরে মনে করেন যে তার আরো 5 শতক জমি আছে, তাহলে তার এই যে অতিরিক্ত জমি,
তার এই যে অতিরিক্ত ঘর, যেটার ভাড়ার উপর তার জীবিকা নির্ভরশীল নয়, এই যে তার 3 সেটের অতিরিক্ত কাপড় এবং তার আরো নগদ টাকা, সোনা রূপা গহনা, এই সব কিছু মিলে যদি ওই দিন আপনার 52.5 ভরি রূপা কিংবা 7.5 ভরি স্বর্ণের সমপরিমাণ হয়, তাহলেই তার উপরে কি হয়ে যাবে? সাদাকাতুল ফিতির ওয়াজিব হয়ে যাবে। তাহলে এটা খুব সহজেই কি হবে? ওয়াজিব হবে, সহজেই ফরজ হবে। এখন যার উপরে সাদাকাতুল ফিতির ওয়াজিব হবে, ফরজ হবে, তার কিন্তু সাদাকাতুল ফিতির খাওয়া যাবে না। আর তাকে যদি আমরা সাদাকাতুল ফিতির দেই, আমাদের কিন্তু আদায়ও হবে না। এই জন্য কাকে দিচ্ছি এটা আমাকে আগে কি করতে হবে? জানতে হবে তার ব্যাপারে পরিপূর্ণ, এরপরেই তাকে সাদাকাতুল ফিতির দেওয়া যাবে। না জানে আন্দাজে দিলে কিন্তু তিনি যদি ধনী হন, তাহলে কিন্তু আপনার সাদাকাতুল ফিতির কি হবে না? আদায় হবে না। সম্মানিত সুধী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় 5টি খাদ্য দ্বারা কি দেওয়া হতো? সাদাকাতুল ফিতির দেওয়া হতো। এর মধ্যে রয়েছে গম, যব, পনির, কিশমিশ, খেজুর। এই 5টি খাদ্য দ্বারা কি দেওয়া হতো? সাদাকাতুল ফিতির দেওয়া হতো। এখন গম দ্বারা যদি কেউ সাদাকাতুল ফিতির আদায় করে, গম বা তার আটা, তাহলে হাফসা অর্থাৎ 1 কেজি 662 গ্রাম গম বা আটা বা তার মূল্য দিলেই সাদাকাতুল ফিতির কি হয়ে যাবে? একজনের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। আর পনির, কিশমিশ, যব, খেজুর এগুলো দিয়ে যদি আদায় করি, তাহলে দিতে হবে 1 সা, পূর্ণ সা, অর্থাৎ 3 কেজি 300 গ্রাম। এখন ভাইয়েরা আমার, মনে করুন যার উপরে কোন রকমের সাদাকাতুল ফিতির সব সম্পদ কাউন্ট করার পরে ওয়াজিব হয়, তিনিও দিবেন গম দ্বারা, গমের আটা দ্বারা। আর আমাদের যাদের লক্ষ লক্ষ টাকা আছে, কোটি কোটি টাকা আছে, আমরাও যদি গম দ্বারাই দেই, তাহলে কি হলো? আমরা দেওয়ার চেষ্টা করব খেজুর দ্বারা, আমরা দেওয়ার চেষ্টা করব পনির দ্বারা, আমরা দেওয়ার চেষ্টা করব কিশমিশ দ্বারা, ঠিক না? আল্লাহ তাআলা আমাকে যেহেতু সম্পদ দিয়েছেন, আমি সেই সম্পদের শুকর আদায় করার জন্য আমরা এই বাকি 4টি খাদ্য দ্বারা যাদের টাকা আছে তারা দেওয়ার চেষ্টা করব। তাহলে গরিবরা বেশি বেশি উপকৃত হবে। আর আমরা যদি সকলেই মাত্র 110 টাকা করে দেই, এই 110 টাকা আবার 2 টাকা করে দেয়, 5 টাকা করে দেয়, তাহলে কি হবে? ঠিক না? এই জন্য যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দান করেছেন, তারা যেন আমরা অবশ্যই কি করি? বাকি 4টা খাদ্য দ্বারা সাদাকাতুল ফিতির আদায় করি। এবং যাদের স্বাভাবিক সম্পদ আছে, তারা আমরা চেষ্টা করব যে গম দ্বারা বা তার আটা দ্বারা দেওয়ার, ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ আর একটি প্রশ্ন থেকেই গেল, এটি যদি সম্ভব হয় আগামী জুমায় বলবো ইনশাআল্লাহ। সেটি হলো যে সাদাকাতুল ফিতির চাউল দ্বারা আদায় করা যাবে কি যাবে না? সাদাকাতুল ফিতির টাকা দ্বারা আদায় করলে হবে কি হবে না? এটি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ আগামী জুমা পর্যন্ত আমাকে যদি আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখে, আর যদি রমাজানের ভিতরে পায়, তাহলে ইনশাআল্লাহ বলা হবে।